কানে হুনেতে হুনে না হুনেতে হুনে না। আসমিতা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড পাইকশা গ্রাম। এটি কিন্তু পাইকশা এলাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাজার। গুরুত্বপূর্ণ গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। ২ দিন ধরে কিন্তু কোনো বৃষ্টি নাই, তারপরেও এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের কি অবস্থা, একেবারে নাজেহাল অবস্থা, এবং বৃষ্টি আসলে সেটা জলাবদ্ধতা থেকে ভরে যায়, মানুষ হাঁটতে পারে না। এটা প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার লম্বা, মেইন রুট সহ আনাচাকা যত রাস্তা আছে, কোন রাস্তায় ভাই চলার মতো উপযোগী না। এরা খালি সরকার আইলে করবো, সরকার আইলে করবো, কবে আইলে করবো, এর আগে আমরা মরে দেখে রাস্তার লাগে। মোটর সাইকেল যাইতে পারে না, বাচ্চারা লেখাপড়া করতে পারে না, মহিলারা আইতে গেলে পরে জুতা মুদা কয়া দান লাগে। ১-২০০ ছাত্র আয়ে উত্তর থেকে আবার দক্ষিণ থেকে, প্রত্যেকেরই সমস্যা। রাস্তা বন্ধ, সেই রাস্তা তুলতে বন্ধ, আমরা সবসময় সমস্যা তাই আডু বানি লাগে থাকা গাগাটা গুতা ভাঙ্গিয়া যাওয়ার মতো কোনো বার্তা না, জুতা আতলে আরো লাগে কষ্ট, পানি বাসে আমি এগুলো তো আমরা হাঁটতারি না। পাইকশা এই যে রাস্তাটার মধ্যে ড্রেনের ব্যবস্থা করার দরকার ছিল। আসলে অ্যাকচুয়ালি আমরা যে অবস্থাতে আছি, বেহাল অবস্থা, আমাদের পাশে কেউ নাই বর্তমানে। বৃষ্টি এলে কত পানি বাজে। রাস্তাটা এমন অবস্থা হয়েছে, দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু রাস্তাটা এখনো তো সংস্কারের কোনো উদ্যোগ নেয় নাই। এই বিষয়ে আমি উপজেলায় কথা বলেছি, ওরা বলছে যে সামনে যে বরাদ্দ আছে, বরাদ্দ দিয়ে তারা এটা সংস্কার করে দিবে। এখানে কিন্তু পানি জমাট হয়, পানি জমাট হলে এই এলাকার লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, অনেক সমস্যা। তাৎক্ষণিক এলাকার লোকজন আমাকে অবগত করার পর গিয়া তাৎক্ষণিক একটা পানি যাতে অন্তত নিষ্কাশন করা যায়, এই জন্য আমি একটা উদ্যোগ নিয়ে এখানে ৮ ইঞ্চি পাইপ প্রায় মনে ৫০০ ফুট দূরে নিয়ে পানিটা যাতে এখানে না থাকে এই ধরনের ব্যবস্থা করে দিয়েছি। কালীমূলায় প্রায় ২০০০ ফুট পাইপের মতন আমি ব্যবস্থা করে দিয়েছি এই ৯ নং ওয়ার্ডে। ৬ নং আসমিতা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের কথাটা বলেছেন, সেটা বাইনাগাঁও থেকে আমাদের মুহুর্তে পর্যন্ত একটা রাস্তা আছে, সেটা ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত একটা এই রাস্তাটা উন্নয়ন হয়েছিল। সেই টাইমে আপনারা জানেন বিএনপি ক্ষমতা ছিল। এরপরে আসলে পাইকশা যারা ৯ নং ওয়ার্ডে যারা বসবাস করে, তারপরে আসলে উন্নয়নটা দেখেন নাই। বিশেষ করে ৯ নং ওয়ার্ডবাসী এবং ৬ নং আসমিতা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের বাসী, বিশেষ করে আমার ১ থেকে ২, ২ থেকে ৩, ৪, ৫, ৬, বিশেষ করে ৮, ৯টা ওয়ার্ডের ভিতরে ৮টা ওয়ার্ডেরই যে পরিবেশে কাজ হওয়ার কথা ছিল, এই অনুযায়ী আমাদের অত্র এলাকায় কাজ হয় না। এই পাইকশা এলাকার মানুষ কেমন আছে এবং তাদের রাস্তাঘাট নিয়ে তারা কতটুকু জন দুর্ভোগে বসবাস করতেছে, তাদের কতটুকু জন ভোগান্তি হচ্ছে। বিশেষ করে এখানে একটা স্কুল আছে, স্কুলের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করে, তাদের যে পানি ভেঙে কাদা ভেঙে চলাচল করতে হয়, যার জন্য স্কুল ড্রেস গুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে এদিকে একটা মসজিদ আছে, মসজিদের মুসল্লিরা যখন নামাজে যায়, এই যে আমার এই পাশে কিন্তু মসজিদটি, তারাও কিন্তু প্রচুর ভোগান্তি করে, বয়স্ক মানুষজন নামাজের মধ্যে আসতে হয়, তাদের প্রচুর কষ্ট হয়। এবং এই বাজারের যারা ব্যবসায়ী আছেন তারাও প্রচুর কষ্টে আছে। এবং গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসমিতা ইউনিয়নের জন্য পাইকশা বাজার, অথচ এই মানুষের কষ্ট লাঘবে আমরা তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করছি না। এলাকার মানুষজন বলছেন, বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন কিশোরগঞ্জ ২ কটিয়াদি পাকুন্দিয়া আসনের অ্যাডভোকেট জালালউদ্দিন, ওনার কাছে ওনারা আবেদন করছেন যেন এই পাইকশাবাসীর কষ্ট লাঘবে অতি দ্রুত এই পাইকশা বাজারের যে রাস্তাটি রয়েছে, এখানে নাকি আবার মোমর দিয়েও যাওয়া যায় এই রুট দিয়ে। চরম খারাপ অবস্থা, যেমনটা মানুষজন বলছেন, এই রুটগুলোর জন্য যেন একটা দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়ন বাজেট আসে, যেন রাস্তাটি সংস্কার করা হয়, এই মানুষের কষ্ট লাঘব করা হয়, এমনটাই এলাকার মানুষজনের দাবি।